সংসারের কাজ আর শেষ হয় না। সেই সকাল থেকে রাত অবধি যদি যত খাটো ততই কম হয়ে যায়। তাই এবার সন্ধ্যেবেলা একটু সময় পেলাম, সেইজন্য জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। নিয়ে রাত্রের চালটা বের করে নিয়েছি। আর এইদিকে আমার কর্তামশাই কালকের জন্য কচু শাক কেটে রেখেছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমি সকালে উঠেই ঠাকুরঘরে চলে গেছি, স্নান-টান করে ঠাকুর পুজো দিয়ে নিলে সংসারের অনেক কাজই এগিয়ে যায়। তারপরে যাব রান্না-বান্না করতে। সকালবেলার খাবার-দাবার করে রান্না-বান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব কচু শাক। কচু শাকটা কালকে কেটে রেখেছিল, তাই প্রেসার কুকারে সিটি দিয়েছি। ২ টো সিটিতেই খুব সুন্দর গলে গেছে। তারপরে ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথাগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। সেই মাথাগুলো তুলে সেই তেলে ৫ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কচু শাক আর কিছুটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করছি। বাকি ইলিশ মাছের মাথা দিয়ে আরেকটা কী তরকারি রান্না করব সেটা তোমরা জানতে পারবে এই ভিডিওটা দেখলে। দারুণ হবে রান্না। আর এরই মধ্যে রান্না করে নিয়েছি, ঘরে ছিল কুমড়ো আর উচ্ছে, সেই ভাজাটা। কুমড়ো উচ্ছে ভাজা কিন্তু দারুণ লাগে। আমি আবার তাতে একটু পেঁয়াজ দিই। আর ওই যে বলেছিলাম না ইলিশ মাছের মাথা আর একটু কী আছে সেটা দিয়ে রান্না করব। এই যে কচুরগাঁটি দিয়ে ইলিশ মাছের মাথা, কী দারুণ খেতে গো! তোমরা কারা কারা পছন্দ করো? ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, গীতা সরকার অফিসিয়াল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওই পাশে প্রেসার কুকারে হচ্ছে ডাল। আর এই যে কচু শাক, এই কচুর গাঁটিটা, ওটা কচুর শাক করেছি, এটা কচুর গাঁটি। মানে দুটোই কচু তো আমার মাথা গুলিয়ে যাচ্ছে। একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কি করব বলো? আমি একা খাবো। আমি ভীষণ ভালোবাসি কচুর গাঁটি খেতে। তরকারি কালারটা কেমন হয়েছে আমার তো দেখেই লোভ লাগছে। আর এই যে কুমড়ো আর উচ্ছে ভাজা। তারপরে আমি এইদিকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আগের দিনে ২ পিস ইলিশ মাছ ছিল ২ ছেলের জন্য। আর এটা করেছি রুই মাছের কালিয়া। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের খুব প্রয়োজন আমার। আর বাইরের ওয়েদারটা এত বাজে যে বলার কথা না। কিছুদিন আগেই আমার মা গত হয়েছে, তারই শ্রাদ্ধ শান্তি কাজ আছে, কিন্তু এই বর্ষায় যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন আরেকটা